প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর আপডেট। চারিদিকে তোলপাড়, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের। বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিক থেকে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। তোলপাড় এবার চারিদিকে। প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ মামলায় যে চাকরি প্রাপকদের বিরুদ্ধে অবৈধ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল, এবার তাদের নামের তালিকা মহামান্য আদালতে জমা দিতে নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। এই মামলায় দুই তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি এবং সিবিআইকে নির্দিষ্ট তারিখের মধ্যেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। এক্ষেত্রে নির্দিষ্ট তারিখ এর সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছেন, যা কার্যত একেবারে নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। চারিদিকে তোলপাড়। আগামী 29শে সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পাওয়া 42,949 জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। আগে সেই মামলায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। পরে এই মামলার এজলাস বদল হয়। তবে সাম্প্রতিক সময় এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন পূর্বে এই মামলা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে গিয়েছে এবং যাবতীয় নির্দেশগুলিকে খারিজ করা হয়েছে। তবে এক্ষেত্রে অমৃতা সিনহা মহাশয়া যে কার্যকরী এবং অত্যন্ত চাঞ্চল্যকর একটি নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়ে ইডি এবং সিবিআইকে, সেক্ষেত্রে এটি নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া বলেছেন যে এখনও কেন কিংপিন অবধি পৌঁছানো যাচ্ছে না। সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতির এই নির্দেশের ফলে কি ফলাফল উঠে আসে বা আপডেট উঠে আসে, সেই দিকে আমার আপনার সকলের চোখ থাকবে। অবশ্যই সে বিষয়ে পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দেবো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন।